মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল এবং কর্তৃত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে দেশের সর্বোচ্চ জাতীয় সম্মাননা পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে। গতকাল সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এই পদক বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধান উপদেষ্টা বলেন, আগামীতে মরণোত্তরে পুরস্কার দেওয়ার পালা শেষ করে জীবিতদের স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এদেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বিস্তারিত শামসুল আলমের রিপোর্টে ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। দেশের সর্বোচ্চ জাতীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রতি বছর জাতীয় পর্যায়ে গৌরব উজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট নাগরিক ও সংগঠনকে এ পুরস্কারে ভূষিত করা হয়। স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য এবছর ৬ গুণী ব্যক্তিকে মরণোত্তর এবং বদরুদ্দিন মোহাম্মদ উমরকে স্বাধীনতা পদক প্রদান করা হয়। মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে এবছরের স্বাধীনতা পদক বিতরণ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এই বছর অন্তর্বর্তী সরকার বক্তব্যে পদকপ্রাপ্তদের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন প্রধান উপদেষ্টা। আজকের দিনে তাদের অবদানকে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। দেরিতে হলেও তাদেরকে এই স্বীকৃতি ও সম্মান প্রদান করতে পেরে আমরা সবাই আনন্দিত, দেশের সবাই আনন্দিত। প্রধান উপদেষ্টা বলেন, আগামীতে স্বাধীনতা পুরস্কার যারা মরণোত্তর তাদের পালা শেষ করে জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে পুরস্কার দেয়া হবে। মরণোত্তর পুরস্কার দেওয়ার চাইতে জীবদ্দশায় পুরস্কারটা পেলে যে আনন্দ দেশের জন্য এবং পরিবারের জন্য, ব্যক্তির জন্য, তা মরণোত্তর পুরস্কারে পাওয়া যায় না। যাকে আমরা সম্মান দেখাচ্ছি তিনি আমাদের সঙ্গে নেই। আমরা যেন আগামীতে এটা একটা নিয়ম করতে পারি যে যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই। প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এদেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ডক্টর ইউনূস বলেন, দুর্নীতি, লুটপাটতন্ত্র ও গুম খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে এবং একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও গুম খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। অনুষ্ঠানে মরণোত্তর পুরস্কার প্রাপ্তদের স্বজনরা অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। প্রতিটি মানুষের সম্ভাবনা ও শক্তি। শামসুল আলম, বিটিভি নিউজ।